প্ল্যান করছি কালকে প্রেস মিট করার। আমি এখনো জায়গাটা ঠিক করিনি, দেখি আমি কালকে করব না একদিন দুদিন পরে করবো, আমি মানে আমি এখনো চিন্তা করি নাই। কালকেও সম্ভাবনা আছে, তাহলে সব গুজবের ডালপালা কমে যায়। আইসিসিটা হয় কি একটা প্রোটোকল আছে ওদের একটা, জি হ্যাঁ, জি এটা আসলে আমার কিছু লিখতে হবে না। এখন সোশ্যাল মিডিয়া, আপনাদের মিডিয়া এত স্ট্রং হয়েছে। জি জি ভাই। আইসিসি এখন দেখবেন অনেক জায়গায় লিখেছে, আমি জয় শাহকে ফোন করেছি, ওর সাথে কথা বলছি। আসলে না, আপনি প্রপারলি নিউজটা হবে হলে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে, এটা আমার কোনো ব্যাপার নাই এখানে। আপনি আচ্ছা লিখতে পারেন যে আইসিসি এন্ড ফিফা এগুলো দেখে, ওরা নিউজ পিক করেই দেখে, দেখার পরে যদি ওরা কিছু হয় এটা ওদের থেকে করবে, এটা আমার আসলে এখানে কিছু বলার নেই। আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, জি জি বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। এটা আইসিসি দেখবে, ফিফা আইসিসি এরা কাজ করে ইন্ডিপেন্ডেন্টলি। মানে আমি তো আসলে অসহযোগিতা দেখলাম না কালকে, এই যে অনাস্থাতে কোনো স্কোপ নাই ইয়েতে, কনস্টিটিউশনে, তারপরে অনাস্থা দিয়েছে। এই অনাস্থার কোনো স্কোপই নাই কনস্টিটিউশনে, আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার এই 7-8 মাসের টেনিওরটা কেমন ছিল। 8 জন যদি অনাস্থা দেয় তার মানে তো এটা তো বুঝাই যাচ্ছে এর আগের বোর্ডে, তাই না? ষড়যন্ত্র কিনা আমি জানি না, বিকজ আমার তো আর ইলেকশনে আছে 3 মাস, তাই না? স্যার আমি এই সময় এসছি যার সাথে আগের বোর্ডের পরিচালকরা ছিলেন। আমি তো ইন্টারিম পিরিয়ডে এসেছিলাম, তারপর কি ইলেকশন করবো কি করবো এটা পরের ব্যাপার। এই ইন্টারিমের পিরিয়ডে এসে আবার ইন্টারিমের সময় আমি চলে গেলাম, এটা আসলে একটু মানে আপনার মনে হয় না এটা একটু মানে কি ব্যাখ্যা পাঠাই? আমাকে তারা যারা নিয়েছিলেন তারাই তো চুজ করেছিলেন আমাকে, কিন্তু আমি আই ওয়াজ ফিট ইন এ রং প্লেস আর কি। 8 জন তো আগের বোর্ডের ছিলেন এরা।